السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بفضل وببركة بسم الله الرحمن الرحيم. الحمد لله الحنان المنان الذي خلق الإنسان وعلمه البيان، والصلاة والسلام على سيد الإنس والجان وعلى آله وصحبه وأهل بيته وشهداء محبته وأولياء ملته وعلماء شريعته ومن تبعهم بإحسان إلى يوم الجزاء. قال الله تبارك وتعالى في محكم كتابه المجيد في شان حبيبه ومحبوبه ومطلوبه تعظيما له وتوقيرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا अहले सुन्नत का है बेड़ा पार असहाबे हुजूर नजम है और नाव है इतरत रसूलुल्लाह की। अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद वाला आले सय्यदना। तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, तो है ऐने नूर तेरा
सब घराना नूर का। अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद वाला सैयदना मौलाना लावार बिल अर्श जिसको जो मिला उनसे मिला। बटती है कौनैन में निअमत रसूलुल्लाह की। अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद वाला सैयदना मौलाना। قال الله تبارك وتعالى في محكم كتابه المجيد بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كونوا قوامين بالقسط شهداء لله ولو على أنفسكم وبالوالدين والأقربين إن يكن غنيا أو فقيرا فالله أولى بهما فلا تتبعوا الهوى أن تعدلوا وإن تلووا أو تعرضوا فإن الله كان بما تعملون خبيرا صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم الحمد لله والشكر لله والصلاة والسلام على خير خلق الله महामहिम रब्बुल आलमीन আহকামুল হাকিমিন আল্লাহ জাল্লা মাজদুহুর আলিশান দরবারে পাকে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিন অতি দয়া ও মেহেরবানি করে পবিত্র মুহররমুল হারাম শরীফের মহিমান্বিত জুমার দিনে আল্লাহর ইবাদত বন্দেগীতে অংশ নেওয়ার উদ্দেশ্যে চট্টগ্রামের ঐতিহ্যবাহী নবাব ওয়ালি ব্যাখ্যা প্রকাশ অলিখা শাহী জামে মসজিদে আমাদের সকলকে সমবেত হওয়ার অংশ নেওয়ার তৌফিক দান করছেন। रब ताला दरबारे शुक्रिया अदा करे बड़ा आवाज़े पेश करी अल्हम्दुलिल्लाह। हुजूर करीम रऊफ रहीम सरकार मुस्तफा अहमद मुज्तबा मुहम्मद मुस्तफा सल्लल्लाहु ताला अलैहि व आलिहि वसल्लम नूरानी दरबारे आपसे से दुरूद व सलामेर हादिया पेश करছি যে কামলিওয়ালা নবীর সোহবতে নবীজির নিজাম নবীজির জীবন আদর্শে দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিশ্বে এই বসুন্ধরায় শান্তির বার্তা শান্তির আবহ তৈরি করে দিয়েছেন। রব তাআলা দরবারে আরো একবার শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। সশ্রদ্ধ সালাম জ্ঞাপন করছি দ্বীন হক ইসলামের জন্য যারা আত্মত্যাগ দান করেছেন, বিশেষ করে ইসলামের ঝান্ডাকে বুলন্দ করার জন্য নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাফেলায় অংশগ্রহণ করে যে সমস্ত সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করেছেন এবং নিজের জীবনের সর্বোচ্চ আল্লাহর রাস্তায় ত্যাগ করেছেন, উৎসর্গ করেছেন, কুরবানি দিয়েছেন, রব তাআলা দরবারে দোয়া করছি আল্লাহ তাআলা সকলের এই মহান আত্মত্যাগের ওসিলায় আমাদের জীবনের গুনাহ খাতা মাফ এবং ক্ষমা করুন, আমিন।
সালাম জানাচ্ছে আহলে বাইতে রাসূল নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বংশধারা, যারা আল্লাহর হাবিবের যুগ থেকে আজ পর্যন্ত ইসলামের প্রতিটি বিধান আমাদের কাছে সমুন্নত ভাবে পৌঁছিয়ে দিচ্ছেন এবং ওনাদের ত্যাগ ও তিতিক্ষার মধ্য দিয়ে আল্লাহ তাআলা ইসলামের বাগানকে এখনো সজীব রেখেছেন। রব্বুল আলামিন এভাবে আহলে বাইত রাসূল এবং সাহাবায়ে কেরামের আদর্শ আমাদের প্রাত্যহিক জীবনে সব সময় মনে রাখার এবং তা প্রতিপালন করার তৌফিক দান করুক, আমিন। পবিত্র কোরআনুল হাকিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের অনেকগুলো নাম উল্লেখ করেছেন। বিশেষ করে আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 99টি নাম রয়েছে এবং একটি হাদিসে পাকের বর্ণনায় এও আছে যে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 99টি নাম মুখস্থ করবে, রব্বুল আলামিন ওই নাম মুখস্থ করার বরকতে ওই বান্দাকে জান্নাতি করে দেবেন। আমরা যে কোনো ভালো কাজ শুরু করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম দিয়ে শুরু করতে চাই এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুল্লু আমরিন যিবালিন লাম ইউবদা বিসমিল্লাহি ফাহুয়া আখতাউ। আল্লাহর হাবিব বলছেন, প্রত্যেক ভালো কাজ, শানওয়ালা কাজ, সম্মানিত কাজ, যার সূচনায় বিসমিল্লাহ বলা হয় না, আল্লাহর নাম নেওয়া হয় না, ওই কাজ তার শেষ সীমায় তথা পূর্ণতায় পৌঁছতে পারে না। মাঝপথে সেটা বরকত শূন্য হয়ে যায়, শেষ হলেও সেটা পরিপূর্ণতার সাথে কামিয়াবি এনে দিতে পারে না। রব্বুল আলামিনের হাবিব আমাদেরকে বুঝিয়েছেন, যে কোনো কাজ বান্দা শুরু করবে আর মুখে থাকবে আল্লাহর নাম। রব্বুল আলামিনের হাবিবের এই মহান সুন্নাহ আমাদেরকে ধারণ করার, পালন করার আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই 99টি নামের মধ্যে একটি নাম হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের নাম রেখেছেন আল আদল। আদল শব্দের অর্থ হচ্ছে ন্যায়পরায়ণ। কোন অন্যায়কে, কোন অপরাধকে প্রশ্রয় দেয়া আল্লাহর সুন্নাত নয় এবং আল্লাহর নির্দেশিত কোন নবী রাসূলের সুন্নাত নয়। সব সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে ন্যায়ের পক্ষে থাকার জন্য বলেছেন এবং পবিত্র কোরআন হাকিমের সূরা ফাতিহার তেলাওয়াত আমরা প্রতি নামাজে, প্রতি রাকাতে করে থাকি। সেখানেও আল্লাহ তাআলার দরবারে আমরা এই স্বীকৃতি জানাই, আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, যে তুমি পরম করুণাময়, অসীম দয়ালু, আর তুমি হচ্ছ বিচার দিবসের মালিক। ইয়াউমিদ্দিন এই শব্দটাকে ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিনে কেরাম বলেছেন ইয়াউমুল হিসাব, যেদিন বিচার করা হবে, হিসাব কষা হবে, হিসাব দেওয়া হবে, সেই দিনের মালিক, একমাত্র অধিপতি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। রব্বুল আলামিন বলছেন, বান্দার জীবনের প্রতিটি বিষয়ের ফয়সালা কি হবে সবগুলো আল্লাহর হুকুমেই ন্যস্ত রয়েছে, আল্লাহর হুকুমের অধীন রয়েছে। এবং আল্লাহ তাআলা আমাদের কাছে প্রশ্ন করছেন সূরা 3-এর 8 নং আয়াতে পাকে, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ কি বিচারকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বিচারক নন? প্রশ্ন করছেন কে? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করছেন, প্রশ্ন করছেন, বান্দারা আমি কি বিচারকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বিচারক নই? এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচারক হওয়ার ক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ এই মর্যাদাকে, সম্মানের অস্বীকার করবে এমন কারো কোনো সুযোগ, স্পর্ধা দেখানোর সুযোগ আছে? নাই। রব্বুল আলামিন আবার সূরা ইউসুফের ৮০ নম্বর আয়াতে পাকে নিজেই স্পষ্ট বলে দিচ্ছেন, ওয়া হুয়া খায়রুল হাকিমিন, আল্লাহ হচ্ছেন বিচারকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। অর্থাৎ বান্দার জীবনের সব সিদ্ধান্ত আল্লাহ নেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ফয়সালা করেন সেই ফয়সালার উপরে বান্দা রাজি থাকে
কারণ আল্লাহর চেয়ে অতি শ্রেষ্ঠ বিচারক আর কাউকে তুমি অন্বেষণ করে পাবে না। রব তাআলা নিজেই বলছেন, আমি তোমাদের ফয়সালা করছি এবং তোমাদের এই ফয়সালাটা সর্বোৎকৃষ্ট ফয়সালা। একটু বড় করে বলে সুবহানাল্লাহ। ইসলামী শরীয়তে শান্তিপূর্ণভাবে অবস্থান এবং নিরাপত্তা বিধানের জন্য ন্যায় বিচার এবং সুশাসন প্রতিষ্ঠাকে গুরুত্ব আরোপ করা হয়েছে এবং এক পর্যায়ে এটাকে অপরিহার্য বলে আখ্যা দেওয়া হয়েছে। বিশেষ করে মানবতাবোধ, নীতি নৈতিকতা, সুবিচার ইসলামের প্রধান বৈশিষ্ট্য। আমরা যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে আজ পর্যন্ত সারা বিশ্বের কাছে ইসলাম কেন সম্মানিত, ইসলাম কেন মর্যাদা আসনে আসীন, এর ইতিহাস অন্বেষণ করে খোঁজ করি, তাহলে একটা বিষয় আমাদের কাছে স্পষ্ট হবে যে ইসলামে আপন কি পর, স্বধর্মের নাকি বিধর্মী কোনো পার্থক্য না করে যার যার অবস্থানে যার যার ন্যায্য অধিকার নিশ্চিত করা হয়েছে। এবং আজও বিশ্বের বড় বড় বুদ্ধিজীবী, বিজ্ঞানী, সমাজ বিজ্ঞানী যারা আছে, সমাজ নিয়ে যাদের আলোচনা, সোশ্যাল সায়েন্টিস্ট যারা আছেন, তারা সকলে এই কথার উপরে একমত হয়েছেন যে অশান্ত পৃথিবীকে শান্ত করতে হলে একমাত্র নিজামে মুস্তাফা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের যে নীতিমালা, সেটাকেই প্রয়োগ করতে হবে। এর বিকল্প অন্য কোন পন্থা মানুষের দ্বারা তৈরি করে সমাজে শান্তি একেবারে স্থায়ীভাবে প্রতিষ্ঠা করা কখনো সম্ভব নয়। পবিত্র কোরআনুল হাকিমের দিকে যদি আমরা দেখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি তোমাদেরকে যে দিন দিয়েছি সেটা কেবল ইবাদত পালন করার জন্য, কিছু নির্দিষ্ট কাজ আঞ্জাম দেওয়ার জন্য করিনি, বরঞ্চ বলা হয়ে থাকে পবিত্র কোরআনে সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতের পাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম কোন মতাদর্শের নাম নয়, ইসলাম দ্বীন। ইসলাম হচ্ছে জীবন বিধান। মানুষের জীবনের সূচনা থেকে ইতি পর্যন্ত, শুধু তাই নয়, পরবর্তী জীবনের কি ফয়সালা হবে, সর্ব বিষয়ের সঠিক সমাধান দেওয়া হয়েছে ইসলামে। তাই সবাই বলতে বাধ্য হয়েছে, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। যে জীবনের পূর্ণতা যদি পেতে চাও, জীবন সম্পর্কে যদি জানতে চাও, অন্যান্য মতাদর্শ, অন্যান্য আইনবিদের রচনাবলী পড়ে, অধ্যয়ন করে, স্টাডি করে এত বেশি জানা যাবে না যত বেশি ইসলাম অধ্যয়ন করলে জানা যাবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদ্যপান্ত পুরো কোরআনকে বিশ্ববাসীর জন্য ওটাল লিন্নাস বলেছেন। শুধু মুসলমানদের জন্য নয়, যারা বিধর্মী তারাও যদি ইসলামের গাইডেন্স নিতে চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি আল্লাহ তাদের জন্য হেদায়েত, তাদের জন্য জীবনের সিদ্ধান্ত গ্রহণের উপাদানগুলো এই কোরআনের মধ্যে বিন্যাস করে দিয়েছি। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। পবিত্র কোরআনুল হাকিমে সূরা মায়দার 8 নং আয়াতে পাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদাআ বিল কিসত। আল্লাহ ইরশাদ করছেন, হে মুমিনগণ, কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদাআ বিল কিসত। যখন আল্লাহর পক্ষে, আল্লাহর উদ্দেশ্যে তোমরা সাক্ষী হবে, তখন তোমরা ইনসাফের সাথে অবিচল থাকো। সাক্ষ্য প্রদানের ক্ষেত্রে তোমরা স্থির থাকবে, অটল থাকবে, অবিচল থাকবে। এবং বলছেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন আলা আল্লা তা'দিলু। আর ন্যায় বিচার প্রতিষ্ঠায়, ন্যায় সুশাসন প্রতিষ্ঠায় তোমাদেরকে যেন কোন সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ, কারো প্রতি কোন হিংসা, কোন নোংরা মন মানসিকতা যেন এই সুবিচার বর্জনে প্ররোচিত না করে। আল্লাহ বলছেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম,
তোমাদেরকে যেন পদস্খলিত না করে, প্ররোচনায় না ফেলে, সানানো কওমিন কোন সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ, আলা আল্লাহ তাআদিলু যে এর কারণে তোমরা ইনসাফ করবে না, ন্যায় বিধান করবে না। এবং এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো স্পষ্ট করে বলছেন, ইদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া, তোমরা ন্যায় বিচার করো, সুবিচার করো, আর এটাই তাকওয়ার অতি নিকটতম। বড় করে বলি সুবহানাল্লাহ। একজন বান্দা মুত্তাকি হওয়ার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য পাওয়ার জন্য তার জীবনে কি থাকতে হবে? ন্যায় থাকতে হবে, ইনসাফ থাকতে হবে। আর সেটার সূচনাটা নিজে থেকেই হতে হবে, নিজ দিয়ে শুরু করতে হবে। সাহাবায়ে কেরাম যে কোনো বিষয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শেয়ার করতে চলে আসতেন। এক সাহাবী এসে বললেন, হুজুর, আমার এক সন্তান মুসলমান হয়েছে আর এক সন্তান বিধর্মী। যে সন্তানটা মুসলমান হয়েছে আমি তাকে একটা ঘোড়া কিনে দিয়েছি, তার জন্য আমি একটা ঘোড়া ক্রয় করে দিয়েছি, আর এই বিষয়ে আপনাকে সাক্ষী বানানোর জন্য আমি এসেছি। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা মলিন হয়ে গেল। আল্লাহর হাবিব রাগান্বিত হলেন এবং সাথে সাথে বলেন, ইত্তাকুল্লাহ ফাআদিলু আওলাদাকুম, খবরদার আল্লাহকে ভয় করো, নিজের সন্তানদের ব্যাপারে ইনসাফ করো, নিজের সন্তানের ব্যাপারে ইনসাফ করো। কোন সন্তানকে বেশি ভালোবাসবে আর কোন সন্তানকে কম ভালোবাসবে, তাদের মধ্যে বৈষম্য, ডেসপারেট তৈরি করা, ডিসক্রিমিনেশন তৈরি করা, তাদের মধ্যে তফাৎ পার্থক্য তৈরি করা কোন সুযোগ আমি ইসলামের নবী তোমাকে দিতে পারবো না। আল্লাহকে ভয় করো, নিজের সন্তান কেউ মুমিন হবে কি হবে না এটা কার ফয়সালা? কেউ মুসলমান হওয়া না হওয়া এটা একমাত্র আল্লাহর ফয়সালা। আল্লাহর অনুমতি, আল্লাহর দয়া থাকলে সে কলেমা পড়ার সুযোগ পাবে। বাকি কাউকে জোরপূর্বক বা কোনো কিছু থেকে বঞ্চিত করে তাকে ইসলামের ছায়াতলে আনার কোনো বিধান ইসলাম দেয়নি। কারোর উপরে কোনো জবরদখল করা, জবরদস্তি করার অনুমতি ইসলামী শরিয়া দেয়নি। সেজন্য আল্লাহর হাবিব বললেন, আগে তোমার সন্তানের প্রতি, যে বড় হোক ছোট হোক, মুসলমান হোক আর বিধর্মী হোক, যে যে পর্যায়ের হোক না কেন, তাকে তার হক যথাযথ ভাবে দিতে হবে। পিতৃস্নেহ, আল্লাহর হাবিব তো এভাবে বলে দিয়েছেন, কোন সন্তানকে যদি দুটো চুমো দাও, আরেক সন্তানকে একটা দিও না, তাকেও ওই সন্তানের অনুরোধ দুটো চুম্বন করো। বড় করে বলি সুবহানাল্লাহ। নবী মুস্তাফা কি আদর আমাদেরকে শিক্ষা দিলেন, যাতে আমাদের আচরণ দ্বারা, আমাদের কথাবার্তার দ্বারা, আমাদের পরিবারও কোনো যেন অন্যায় না হয়, আমাদের পরিবারের যেন কোনো অবিচার না হয়, সেই ব্যাপারে আমাদেরকে খুবই সতর্ক করেছেন। নিজের সন্তানদের ব্যাপারেও আদর করবে, ইনসাফ করবে। এরপরে যদি আমরা পবিত্র কোরআনের সূরা নিসার 135 নম্বর আয়াতে পাকের দিকে দেখি, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বেশি স্পষ্ট করে বর্ণনা করেছেন। এই আয়াতটা সবারই তরজমাটা এবং তাফসীরটা করে নেওয়া উচিত বলে মনে করছি। সূরা নিসার 135 নম্বর আয়াতে পাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসত শুহাদাআ লিল্লাহ, হে মুমিনগণ, তোমরা আল্লাহর পক্ষে যখন সাক্ষী হবে তখন ইনসাফের সাথে, ন্যায়ের সাথে অটল থাকবে। ওয়ালাউ আলা আনফুসিকুম, যদিও বা এই সাক্ষ্য প্রদানটা তোমার স্বার্থের বিরোধী হয়, তোমার নিজের বিরোধী হয়, সেই সাক্ষ্য দিতে গেলে তুমি যদি কোনো বিপদের সম্মুখীন হও, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেন, সত্য তুমি ছাড়বে না, তুমি সত্যের উপর অটল থাকবে। আবিল ওয়ালিদাইন, কিংবা তোমার পিতামাতা, তোমার রক্ত সম্পর্কীয় কারো বিরুদ্ধে যদি অবস্থান নেয়, ওয়াল আকরাবিন, এবং তোমার নিকটজন, যাদের সাথে তোমার সখ্যতা বেশি, যাদের সাথে তোমার আন্তরিকতা বেশি, যাদের সাথে তোমার প্রাত্যহিক জীবনের প্রতিটি বিষয় ওতপ্রোতভাবে জড়িত, তাদের সাথে যদি এই বিষয়টা বিরুদ্ধে যায়ও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা সেটাতে সাক্ষ্য দেওয়ার ক্ষেত্রে, ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে পিছপা হবে না, বরঞ্চ ন্যায়ের পক্ষে থাকবে। এবং বলছেন, ফালা
এরপরে বলছেন ইন গনিয়ান আও ফাকিরান, একেবারে স্পষ্ট স্পষ্ট শব্দ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করছেন যে ইন গনিয়ান আও ফাকিরান, কিংবা এই ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে, সাক্ষ্য দেওয়ার ক্ষেত্রে, ইনসাফ কায়েমের ক্ষেত্রে ধনী দরিদ্রের বিবেচনা, ধনী বলে তাকে ছাড় দেয়া আর গরিব বলে তার উপরে জুলুম করা, কিংবা গরিব বলে তার প্রতি মানবতা দেখিয়ে তাকে অপরাধের যথাযথ শাস্তির আওতায় না এনে ছেড়ে দেয়া, এই বিষয়গুলো যেন তোমাদেরকে প্ররোচিত করতে না পারে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট বলছেন ফাল্লাহু আউলা বিহিমা, তোমাদের এসব সম্পর্ক দেখার চেয়ে তোমাদের কাছে আল্লাহ বেশি হকদার। কারণ এই ন্যায়, এই ইনসাফ আল্লাহ প্রতিষ্ঠা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই ইনসাফ প্রতিষ্ঠায় তোমাদের পার্থিব কোনো সংযোগকে তোমরা প্রাধান্য দিতে পারবে না, একমাত্র আল্লাহর সন্তুষ্টিকে প্রাধান্য দিতে হবে। একটু বড় করে বলে সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফালা তাত্তাবিউল হাওয়া, আর তোমরা আনতাদিলু, তোমরা তোমাদের ইনসাফ কায়েমের ক্ষেত্রে কোনোভাবে নিজের ইচ্ছাকে প্রাধান্য দেবে না। ফালা তাত্তাবিউল হাওয়া, নিজেকে, নিজের মনের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে সেটার অনুসারী হবে না। এবং বলছেন ওয়াইন তালু আও তুরিদু ফাইনাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যদি তোমরা মানসিক অবস্থার পরিবর্তন করো কিংবা ন্যায়কে যদি ছেড়ে দাও, অন্যায়ের পক্ষপাতিত্ব হও, তখন আল্লাহ তাআলা বলছেন ফাইনাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা, তাহলে মনে রেখো তোমরা যা করো সে ব্যাপারে আল্লাহ খবর রাখেন। তোমরা যা করো সব বিষয়ে কার খবর আছে? আল্লাহর খবর আছে। এখানে আমরা দেখতে পাই আজ বিশ্বব্যাপী যে অস্থিরতা, অশান্তি আমরা দেখতে পাই, সার্বিকভাবে সবার অবস্থান যদি আমরা খেয়াল করি, পারিবারিক, রাষ্ট্রীয়, সামাজিক এবং আন্তর্জাতিক মহলে যে সকল ইমব্যালেন্স, অসামঞ্জস্যপূর্ণ বিষয় আমাদের সামনে চলে আসে, সেগুলোর দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখা যায় এই আয়াত আমাদেরকে অনেক বিষয়ে গাইডেন্স দিচ্ছে, দিক নির্দেশনা দিচ্ছে যে আমরা যদি সুবিচার কায়েম করতে পারি তাহলে আজও যে সকল দেশে, যে সকল রাষ্ট্রে শান্তি আছে তাদেরও যদি আমরা ম্যানেজমেন্ট দেখি, তাদের রাষ্ট্র পরিচালনা গুলো দেখি, তাদের সমাজ, তাদের পরিবার প্ল্যানিং গুলো যদি আমরা দেখি, তাহলে দেখা যাবে প্রতিটা বিষয়ে তারা যথেষ্ট আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং তাদের প্রশাসনও আইন প্রয়োগের ক্ষেত্রে কোনো কিছুতে প্ররোচিত না হয়ে যে কোনো ক্ষেত্রে, যে কোনো অবস্থাতে তারা আইন প্রয়োগ করার জন্য সব সময় নিশ্চিত থাকেন। এবং তাদের এই নিশ্চয়তা থাকার কারণে, নিশ্চয়তার কারণে ওই সমাজ এখনো শান্তির আবহের মধ্যে বিরাজমান আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বলে দিচ্ছেন সুবিচারের পথে বাধা কি। প্রথমে বলেছেন আও আলা আনফুসিকুম, যদি তোমাদের নিজের বিরুদ্ধে হয় তাহলে নিজ স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে বলে কেউ বিচারকে যদি, শাসনকে যদি, ন্যায়কে যদি ডাইভার্ট করতে চায় তখন সেটা জুলুম হয়ে যাবে। আরেকটি বাধা হচ্ছে নিজের পিতামাতা, নিজের রক্তের বন্ধনকে অগ্রাধিকার দিতে গিয়ে, যেটাকে নেপোটিজম বলে, রিলেটিভসদেরকে স্বজন প্রীতির বশীভূত হয়ে, আন্তরিক হয়ে অনেক সময় দেখা যায় ন্যায়কে আমরা চোখের আড়াল করতে চাই, অন্যায়কে আমরা প্রশ্রয় দিতে চাই। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন নিকটতম ব্যক্তিবর্গ, তোমাদের সাথে যাদের উঠা বসা, যাদের সাথে সখ্যতা, ভালোবাসা, মহব্বতের বন্ধন আছে, তাদেরকে কিছু সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার জন্য সে কোনো অন্যায় করলো সেটাকে মুখ বুজে সহ্য করা, এটাও কিন্তু সুবিচারের পথে বাধা, অন্তরায়। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিশেষ বলেছেন ধনী গরিবের বিবেচনা। কোন ধনাঢ্য ব্যক্তি হলে তার পরিবারের অন্যায়কে অন্যায় মনে না করে তাকে আরো আগামীর অন্যায়ের জন্য এগিয়ে দেয়া, আর কোন দরিদ্র যার জন্য বলার কেউ নেই, যার প্রতিবাদ করার জন্য সুপারিশের কেউ নেই, তার অপরাধ পেলে তার উপরে গিয়ে সে আইন প্রয়োগ করা, এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো প্রশ্রয় দেন না। এবং স্পষ্ট বলে দিয়েছেন এই চারটি কাজ সুবিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে বাধা।
যেমন আমরা হাদিসে পাকে দেখি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ যদি দেখি, সহিহ বুখারী শরীফের 4304 নম্বর হাদিসে পাক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই বিচার কার্য পরিচালনা করছে। কি অবস্থা হলো? ইন্না ইমরাতান সারাকাত ফি আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি গাজওয়াতিল ফাth। মক্কা বিজয়ের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একজন মহিলা চুরি করেছে। চুরি অপরাধ, এই গুনাহের কাজ, এই অপরাধের কাজ করেছে। ফাফাজিআ কওমুহা, তখন তার সম্প্রদায়, তার এলাকার লোকেরা, তার সম্প্রদায়, তার গোত্রের লোকেরা এই বিষয় নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হলো যে আল্লাহ রাসূলের কাছে আমরা আমাদের পরিবারের এই মেয়ের জন্য সুপারিশ নিয়ে যাব। এখন সুপারিশটা কে করবে, আল্লাহর হাবিব কার কথা রাখবেন, এমন একজন ব্যক্তিকে তারা খোঁজ করছিলেন। খোঁজ করতে করতে ফাফাজিয়া কওমুহা ইলা উসামা ইবনে যায়েদ, তারা উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন যাতে ইস্তাশফিউনাহু, তিনি যেন ওই মহিলার ব্যাপারে, ওই সম্প্রদায়ের মহিলার ব্যাপারে আল্লাহ রাসূলের দরবারে সুপারিশ করেন। ক্বালা উরওয়াতু, হাদিসের বর্ণনাকারী উরওয়া বিন যুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ফালাম্মা কাল্লামাহু উসামাতু ফিহা, ওই মহিলার ব্যাপারে যখন সুপারিশ নিয়ে আল্লাহ রাসূলের সাথে কথা বললেন উসামা বিন যায়েদ, তখন তালাওয়ানা ওয়াজহু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিবের চেহারা খারাপ হয়ে গেছে, আল্লাহর হাবিবের চেহারার রং পরিবর্তন হয়ে গেছে। তালাওয়ানা, আল্লাহর হাবিবের চেহারা মুবারকের রং পরিবর্তন হয়ে গেছে। এবং আল্লাহর হাবিব সাথে সাথে বললেন, ফাকালা আতুকাল্লিমুনি ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, তুমি কি আল্লাহর আইনের ব্যাপারে, আল্লাহর হুদুদের ব্যাপারে, আল্লাহর শাস্তির ব্যাপারে আমার কাছে কথা বলতে এসেছো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত স্বরে যখন এই কথা উসামাকে বললেন, সাথে সাথে উসামার অনুভব হলো যে উনার এখানে আবেদন করাটা, আপিল করাটা অন্যায় হয়েছে। তিনি কি করলেন? যে করেননি, সাথে সাথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আরজ করলেন, ইস্তাগফির লি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমার ভুল হয়ে গেছে, এই ব্যাপারে আল্লাহর বিধানের ব্যাপারে আমি একটা অন্যায় আবদার নিয়ে এসেছি, আপনার দরবারে আমি আরজ করছি, আপনি আল্লাহর দরবারে আমার গুনাহ মাফের জন্য দোয়া করুন, আমার ক্ষমা প্রার্থনা করো, আমার গুনাহ মাফের জন্য আল্লাহর দরবারে আপনি প্রার্থনা করুন, দোয়া করুন। এর কথা বলার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মজলিস ওখানেই সমাপ্ত করলেন। ফালাম্মা কানাল আশিয়ু ক্বামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতিবান, যখন সন্ধ্যা বেলা হলো তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে দাঁড়ালেন এবং দাঁড়িয়ে খুতবা প্রদান করলেন। ওই খুতবার মধ্যে আল্লাহর হাবিব বললেন, ফাসনা আলাল্লাহ বিমা হুয়া আহলু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যথাযথ প্রশংসা বন্দনা করলেন। এরপরে সুম্মা ক্বালা আম্মা বাদু ফাইন্নামা আহলাকান নাস ক্বাবলাকুম আন্নাহুম কানু ইযা সারাকা ফীহুমুশ শরীফু তারাকুহু ওয়া ইযা সারাকা ফীহুমুদ দাঈফু আকামু আলাইহিল হক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আলোচনা, এই বক্তব্যটা আমাদের জন্য খুবই শিক্ষণীয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে মানুষেরা, মনে রেখো তোমাদের পূর্ববর্তীর লোকেরা ধ্বংস হয়েছে। কি কারণে? এর পেছনে কারণ ছিল, তারা যখন তাদের মধ্য থেকে ভদ্র অভিজাত কোন পরিবারের সন্তান কেউ যদি চুরির কাজে, চুরির অপরাধে দায়ী হতো, তখন তারা সেটাকে আড়াল করত, তাকে ছেড়ে দিত, তাকে কোনো শাস্তি দিত না। এবং বলছেন ওয়াইযা সারাকা ফীহুমুদ দাঈফ, আর যখন কোন দুর্বল পরিবারের কোন সদস্য এই চুরির দায়ে অপরাধে যদি অপরাধী হতো, তখন আকামু আলাইহিল হক, তখন তার উপরে তারা হক তথা শাস্তি কার্যকর করত। অর্থাৎ তারা ধনী গরিবের মধ্যে বৈষম্য করে অভিজাত পরিবারের তাদেরকে বাঁচিয়ে নিত, আর যারা দরিদ্র পরিবারের তাদের উপরে তারা এই শরীয়তের শাস্তি আরোপ করত। আল্লাহর হাবিব বলছেন, এই বৈষম্যের কারণে তারা ধ্বংস হয়েছে, আল্লাহর নারাজির কারণ হয়েছে এবং তারা গোমরাহ হয়ে গেছে। একটু বড় করে বলি নাউজুবিল্লাহ। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, আল্লাহর হাবিব বলছেন, আমি মুহাম্মাদের প্রাণ যে মহান সত্তার কুদরতে হাতে রয়েছে তার কসম করে বলছি, লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা, যদি আমার কন্যা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমাও যদি চুরির অপরাধী হয় তাহলে আমি নির্দেশ দিতাম এবং তার হাত কেটে নেওয়া হতো। এখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো আরবের এবং বিশ্ববাসীদের সামনে একটি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে আল্লাহর আইনের ক্ষেত্রে কোনো পরিবার কেন্দ্রিকতা, স্বজন প্রীতির কোনো প্রশ্রয় দেয়া যাবে না। সে অপরাধী যে হোক, আমার রক্তের হোক, আমার সন্তান হোক, তাকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে এবং সেটা সুশাসনের মাধ্যমে যথাযথভাবে বিচার কার্য, বিশেষ করে সব বিষয়ে যথাযথভাবে অন্বেষণ করে যাচাই বাছাই পূর্বক সেই শাস্তিটা প্রয়োগ করতে হবে। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান। এবং আল্লাহর হাবিব এই কথা যখন শুনিয়ে দিলেন, এরপর বলেন, সুম্মা আমারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতিলকার মারআ ফাকুতিআত ইয়াদুহা, আল্লাহর হাবিব ওই মহিলার ব্যাপারেও হাত কর্তনের সিদ্ধান্ত নির্দেশ দিয়ে দিলেন এবং তার হাত কেটে ফেলা হল। ওই মহিলা হাত কাটার পরে ফাহাসুনাত তাওবাতুহা বাদা যালিক, সে এর পরে উত্তম ভাবে আল্লাহর দরবারে তওবা করেছে। আল্লাহর রাসূলের আইনের বিরুদ্ধে যায়নি, বরঞ্চ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে তওবা করেছে এবং বলছে ওয়া তাযাওয়াজাত, এরপরে তৎকালীন একজন সাহাবীর সাথে ওই মহিলার শাদী হয়েছে, সে সংসারও করেছে। আমার নবী মুস্তাফার আহলিয়া মুহতারামা আমাদের আম্মাজান উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা বললেন, قالت عائشة وكانت تأتي بعد ذلك فأرفع حاجتها إلى رسول الله صلى الله عليه وسلم, এর উপরে শাস্তি প্রয়োগ করার পর সে যখন শুদ্ধ হয়ে গেল তখন আল্লাহর হাবিবের দরবারে সেই মহিলা নিয়মিত আসতো, আর আমি আয়েশা তার প্রয়োজনটা আল্লাহ রাসূলের কাছে নিয়ে যেতাম, আল্লাহর হাবিব তার প্রয়োজন মিটিয়ে দিতেন। আইনকে শ্রদ্ধা করেছে, তওবা করেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে সম্পর্ক কাট করেননি, তাকে দূরে ঠেলে দেননি, বরঞ্চ তাকে ইসলামী আদর্শে, ইসলামী অনুশাসনে তার যা প্রাপ্য, যা হক ছিল, যার জন্য সে বারবার এসেছে, আমার রাসূল পাক সেটার ব্যবস্থা করে দিয়েছেন। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। তাই আজ আমাদেরকে আমাদের প্রাত্যহিক জীবন, আমাদের প্রতিটি বিষয়ে জীবনের সুরক্ষা, সম্পদের সুরক্ষা, জ্ঞান সুরক্ষা এবং বংশ পরম্পরা পবিত্রতার সুরক্ষা, দ্বীনের সুরক্ষা, ইসলামী বিধানে যে মাকাসিদুশ শরিয়া গুলো আছে এই ব্যাপারে যথেষ্ট সতর্ক থাকতে হবে। বিশেষ করে যারা ন্যায় পরায়ণ তাদের জন্য দুনিয়াতেও সুসংবাদ রয়েছে, কারণ যারা ইনসাফ কায়েম করে মানুষ তাদেরকে মন ভরে দোয়া করে, তাদেরকে মানুষ মন ভরে ভালোবাসে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য সুসংবাদ দিয়েছেন। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে স্পেশাল সম্মাননায় ভূষিত করবে। একটু বড় করে বলি আলহামদুলিল্লাহ। সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের মধ্যে হাদিসে পাক এসেছে, সহিহ বুখারীর 1423 নম্বর হাদিসে পাক এবং সহিহ মুসলিমের 1031 নম্বর হাদিসে পাক, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু তাআলা ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, কিয়ামতের ময়দানে 12মুখী সূর্যের তাপে পুরো কিয়ামতবাসী ঝলসে যাওয়ার উপক্রম, এত তীব্র গরম হবে, সেখানে কোনো ছায়া পাওয়াটা হচ্ছে বড় নেয়ামতের বিষয়। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের ছায়া থাকবে। তখন আল্লাহর হাবিব বলছেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু তাআলা ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, সেদিন কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। আর সে কঠিন মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 প্রকারের ব্যক্তিকে স্পেশাল বিশেষভাবে আল্লাহর আরশের ছায়ার মধ্যে আশ্রয় দান করবে। তার মধ্যে 1 নম্বরে কি,
আল্লাহর হাবিব বললেন ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ শাসক, যিনি তার অধীনস্থদের উপরে ইনসাফ কায়েম করবেন, ন্যায় পরিচালনা করবেন, ন্যায় বিধান করবেন। আজকের পৃথিবীতে তিনি আল্লাহর নেয়ামত তো পাবেনই, কিন্তু কাল হাসরের ময়দানে আল্লাহর আরশের ছায়া তার নসিব হয়ে যাবে। 2 নম্বরে বলছেন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। আর ওই যুবক, আমাদের তরুণ ভাইদেরকে এই শব্দটা মনে রাখা দরকার। আল্লাহর হাবিব বলছেন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। আর ওই যুবক যার যৌবনটা পরিপূর্ণ সে আল্লাহর ইবাদতের মধ্যে অতিবাহিত করেছে, তাকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আরশের ছায়া দান করবেন। এরপরে বলেন ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। আর এমন ব্যক্তি যার অন্তরটা আল্লাহর ঘর মসজিদের সাথে লেগে থাকে, এক ওয়াক্ত নামাজ পড়েছেন, নামাজের পরে দীর্ঘক্ষণ পর্যন্ত ইবাদত বন্দেগি করেছেন, আবার প্রয়োজনে পরিবারে গেলেন, আবার অস্থিরতার মধ্যে আছেন, কখন আজান হবে, কখন নামাজের সময় হবে, আমি মসজিদে ছুটে আসব, আমি আবার আল্লাহর ঘরে প্রবেশ করব, আল্লাহর দরবারে সাজদা করব। এভাবে 24 আওয়ার্স 24 ঘন্টা যার অন্তরটা মসজিদ মসজিদ তালাশ করতে থাকে, আমার নবী মুস্তাফা বলছেন আল্লাহ তাআলা হাসরের ময়দানে ওই প্যারা বান্দার জন্য আরশের ছায়া নসিব করবেন। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহ। আর দুজন ব্যক্তি একে অপরের সাথে সাক্ষাৎ করে, একে অপরের প্রতি কোনো প্রয়োজন নয়, বরঞ্চ আল্লাহর মহব্বতে একজন আরেকজনকে আল্লাহর ওয়াস্তে যে ভালোবাসে, ওই ভালোবাসা একে অপরের সাথে দেখা করা, একে অপরকে দেখে মুচকি হাসি দেয়া, চেহারা হাস্যোজ্জ্বল রাখা, যাদের চরিত্র হবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাল কিয়ামতের ময়দানে ওই বান্দাদেরকে আল্লাহ তাআলা আরশের ছায়া নসিব করবেন। এরপরে বলছেন ওয়ারাজুলুন দাআতহু ইমরাআতুন যাতু মানসিবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। আর ওই যুবক যাকে কোনো উচ্চ বংশীয় অভিজাত অতি সুন্দরী রমণী আহ্বান করেছে গুনাহের কাজে, তাকে গুনাহের দাওয়াত দিয়েছে, আহ্বান করেছে, অথচ সেই তার ডাকে সাড়া না দিয়ে সে কি করলো? সে বলল ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করে। এই কথাটা সে নিজ থেকে ব্যক্ত করে ওই অপরাধ কর্ম থেকে নিজেকে বিরত রেখেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তির জন্য কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলা আরশের ছায়া নসিব করবেন। সর্বশেষ এরপরে বলছেন ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তি যে সাদকা করে, দান করে, আর এই দান করার সময় এত গোপনে করে যে সে তার ডান হাতে দান করেছে, এই বিষয়টা তার বাম হাতও টের পায় না। এত গোপনে নিজের লৌকিকতা রিয়াকে গোপন করে সে কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে, রব্বুল আলামিন বলছেন ওই বান্দাকে আল্লাহ আরশের ছায়া নসিব করবেন। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ারাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনাহু। আর যে ব্যক্তি একাকী নির্জনে বসে বসে আল্লাহর জিকির করে, আল্লাহর কাছে আবেদন করে, আর দুই চোখের নেত্র দিয়ে অশ্রু ঝরায়, যে একেবারে নির্জনে নিবৃত্তিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডেকে চোখের পানি ঝরায়, রব্বুল আলামিন কাল হাসরের ময়দানে তার জন্য আরশের ছায়া নসিব করবেন। রব্বুল আলামিনের দরবারে দোয়া করছি এই 7 প্রকারের বৈশিষ্ট্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আপনাদের আমাদের পরিবার পরিজনকে নসিব করুন, আমিন। পরিশেষ একটি কথা বলে আলোচনার ইতি টানছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন এবং কোরআনে পাক, কোরআনুল হাকীমের তালিমাত, ইজমায়ে উম্মত এবং সাহাবায়ে কেরামের কিয়াস, তাদের পুরো জীবনটাই আমাদের জন্য আদর্শ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যেটি তিরমিজি শরীফে 2676 নম্বর হাদিসে পাক, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন আলাইকুম বিসুন্নতি, তোমাদের উপরে আমার সুন্নাত পালন করা আবশ্যক।
এবং বললেন ওয়াসুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন মিন বা'দি, এবং আমার পরে আল্লাহর হাবিবের পরে আমরা কাদেরকে অনুসরণ করব, কার কথা শুনবো, কার কথা মানবো? আল্লাহর হাবিব বলছেন ওয়াসুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন, হেদায়েত প্রাপ্ত আমার খুলাফায়ে রাশিদা, তাদের সুন্নাহ আমার পরে তোমরা অবশ্যই পালন করবে। একটু বড় করে বলে সুবহানাল্লাহ। আর এই খুলাফায়ে রাশিদিনের মধ্যে সর্বপ্রথম হচ্ছেন হযরত সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর দ্বিতীয়ত হচ্ছেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাদের ব্যাপারে আল্লাহর হাবিব বিশেষ গুরুত্ব আরোপ করে বলছেন, যে হাদিসটি ইবনে মাজাহ শরীফে এসেছে, তিরমিজিতেও এসেছে। ইবনে মাজাহর 97 নম্বর হাদিসে পাক আল্লাহর হাবিব বলছেন ইক্তাদু বিল্লাযিনা মিন বা'দি আবি বকরিন ওয়া ওমর, আমার পরে যারা আসবে তাদের অনুসরণ করবে, বিশেষভাবে আবু বকর এবং ওমরের অনুসরণ করবে। স্পষ্ট করে তাদের দুজনের নাম আল্লাহর হাবিব উল্লেখ করেছেন। এখন আমরা যদি ইসলামের ইতিহাস দেখি, হযরত সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক এবং পরবর্তী খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার শাসন কার্য, ওনার বিচার কার্য, ওনার পরিচালনা, ওনার আদালত সারা পৃথিবীতে এখনো প্রশংসিত। অথচ ওনার ইন্তেকাল হয়েছে 1000 বছর পার হয়ে গেছে। 1000 বছর পার হলো, ওনার সেই শাসনের প্রশংসা সর্বদিকে এখনো যদি ছড়াচ্ছে, আলো ছড়াচ্ছে। বলছে আধুনিক বিশ্ব যদি ন্যায় ইনসাফ আমরা বিধান করতে চাই, তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনের যে ধারা, যে আইন এবং সেটার যে প্রয়োগ প্রক্রিয়া, সেটাকে যদি আমরা আমলে নেই, তাহলে ইনশাআল্লাহ এখনো বিশ্বের অশান্তি দূর হতে পারে, আল্লাহ তাআলা শান্তির বাগান বানাতে পারেন। একটু বড় করে বলি আলহামদুলিল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রথম খলিফা হলেন, মসনদে দাঁড়ালেন, খুতবা দেওয়ার জন্য দাঁড়ালেন, এবং তিনি আল্লাহ তাআলার প্রশংসা করলেন। নেটের মতো আপনারা সার্চ দিলে খুতবাতু ওমর ইবনুল খাত্তাব অথবা আল খুতুবুল আরবী একটা কিতাব আছে, যে সংকলনের মধ্যে প্রায় মুসলিম শাসকদের আল্লাহ রাসূলের খুতবাগুলো এবং সাহাবায়ে কেরাম খুলাফায়ে রাশিদিনের খুতবাগুলো একসাথে সংকলন করা হয়েছে, পিডিএফও পাওয়া যায় নেটের মধ্যে অ্যারাবিক ভার্সনে। সেখানে বলা হচ্ছে তিনি প্রথম দিনই যেদিন দায়িত্বভার গ্রহণ করেছেন, তখনই মিম্বারে দাঁড়িয়ে বললেন যে আমি এই পদের জন্য যোগ্য নই, কিন্তু হযরত সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দেশ পালনে এই দায়িত্বভার আমি গ্রহণ করেছি। তিনি বললেন আমি যদি আমার পদ থেকে, ইসলামের নীতি থেকে, রাসূলের আদর্শ থেকে, আদল ও ইনসাফ থেকে যদি আমি চলে যাই, সরে পড়ি, আমি যদি ছিটকে যাই, তখন তোমরা কি করবে? কারণ এই চেয়ারটা বড় জিম্মাদারির, বড় আমানতের। এখানে পরিচালনা করাটা এত সহজ ব্যাপার নয়, এখানে অনেক বিষয় চলে আসে, সবগুলোকে হ্যান্ডেল করাটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তিনি বললেন আমি যদি কোনো সময়ে নিজের লাইন থেকে ছিটকে পড়ি, আমি যদি আমার পথ থেকে যদি ছিটকে পড়ি, তখন তোমরা কি করবে? তখন সাহাবায়ে কেরাম, আমিরুল মুমিনিন, তিনি তৎকালীন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, তিনি কথা বলছেন, আর সবাই নীরবে অবস্থান করছেন। একজন দুর্বল অসুস্থ সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দাঁড়িয়ে গেলেন। সবলরা বসে আছেন, দাঁড়িয়েছেন তিনি। দুর্বল সাহাবী, শারীরিকভাবে অসুস্থ হয়ে গেছেন, তিনি দাঁড়ালেন। দাঁড়ানোর পরে নিজের শরীরে বিদ্ধ থাকা ওই, তিনি তার তরবারির খোপ থেকে তরবারিটা বের করলেন। বের করে প্রধানমন্ত্রীর সামনে উঁচিয়ে বললেন যে ওমর, তুমি যদি সরে যাও, এই তরবার দিয়ে আমি ঠিক করে দেব। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আমার কাছে তরবারি আছে, আমি কখনো ইসলামী সালতানাতের কোন বাদশাহ, কোন রাজা শরীয়ত বিরোধী কোন সিদ্ধান্ত নেবে, সেটা প্রশ্রয় দেব না, সেটা আমি মেনে নেব না। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মিম্বরে দাঁড়িয়ে আল্লাহর শুকরিয়া আদায় করেছেন। তিনি বলছেন আজ আমি নিরাপদ আছি, কারণ তোমার মতো আমার পেছনে আমার ফলোয়ার রয়েছে, আমার অধীনস্থ রয়েছে, যার অধীনস্থরা এত শরীয়তের প্রতি আন্তরিক হয়, শরীয়তের প্রতি জামিনদার হয়, ওই রাষ্ট্রপ্রধানের কোনো ভয় থাকতে পারে না। একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। সর্বশেষ আরেকটি কথা বলি,
বিচার কার্য যারা পরিচালনা করবে তিনাদেরকে সকল সম্পর্ক সংযোগ থেকে ঊর্ধ্বে থাকতে হবে। বিশেষ করে সুবিচারের পথে যে 4টি বাধা কোরআন বলেছে, নিজের স্বার্থ, নিজের পরিবার পরিজনের রক্তের বন্ধনের যে আন্তরিকতা, যে স্বার্থ, কিংবা নিকটতম ব্যক্তিবর্গ অথবা ধনী গরিবের বিবেচনা, এই 4টির ঊর্ধ্বে থেকে শাসন কার্য পরিচালনা করতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শাসনামলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধানটাকে তিনি মাথায় রাখতেন একজন বিচারক নিয়োগের ক্ষেত্রে। অনেকগুলো ওনার কাজ আছে, আমি শুধু এই কথাটা বলে আলোচনার রীতি টানছি। বিচারক নির্ধারণের ক্ষেত্রে কে বিচারক হবে, কে মানুষের বিচার করবে, এটা কিন্তু খুব যাচাই বাছাই করে তিনি নির্ধারণ করতেন। এবং তার সামাজিক স্ট্যাটাস কি, পারিবারিক অবস্থান কি, মানুষের সাথে তার মেজাজ কেমন, তার স্বভাব প্রকৃতি কেমন, এগুলো সবগুলো যাচাই বাছাই করে তারপরে তাকে ওই বিচার কার্য পরিচালনার দায়িত্বভার দিতেন, কাজী বানাতেন। তৎকালীন সময়ে বিচারককে কাজী বলা হতো। এখন ওই কাজী বানানোর ক্ষেত্রে দেখা যায় হযরত সৈয়দনা যায়েদ বিন হারেসা, যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজী বানিয়েছেন, বিচারক বানিয়েছেন। আবার দেখা যায় কিছুদিন পরে তাকে তিনি তার ওই পদ থেকে বরখাস্ত করেছেন, অব্যাহতি দিয়েছেন। এর পেছনে কারণ কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন কারণ আছে। যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা তিনিও সাহাবী, অনেক উঁচু মার্গের একজন আলেমে দ্বীন, শরীয়ত সম্পর্কে যথেষ্ট গভীর জ্ঞান ছিল। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দায়িত্ব দিলেন, আবার ওই দায়িত্ব থেকে বরখাস্ত করলেন কেন? এর পেছনে কারণ হচ্ছে হযরত সৈয়দ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে, তিনি রাষ্ট্রপ্রধান, ওনার বিরুদ্ধে মোকদ্দমা মামলা করেছেন হযরতে উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা। বিষয়টা খেয়াল করুন, ইসলামী শাসনটা কিভাবে মানুষের নিরাপত্তা দিত। কোন প্রশাসনের নেতৃবর্গের ব্যাপারে কোন রকমের আইনি সহায়তা নিতে গেলে আমরা অনেকবার চিন্তা করি, কারণ আমি আইনি সহায়তা পাবো নাকি উল্টো নাজাহালার শিকার হব। মানুষের ভয় তো অন্তরে কাজ করে। অনেক সময় আমরা সুবিচার পাই, অনেক সময় দেখা যায় আমরা পরিস্থিতির শিকার হয়ে যায়। তো যে বিষয়টা বলতে যাচ্ছিলাম, হযরত সৈয়দ ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রপ্রধান, ওনার বিরুদ্ধে মামলা করেছেন সাহাবী হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা। এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীতে আমি পড়েছি, আল খলিফাতুস সানি ওমর ইবনে খাত্তাব এই কিতাবের মধ্যে এরাবিকে এই বিষয়টা উল্লেখ আছে। তিনি যখন তার বিরুদ্ধে মামলা হলো, তাহলে এখন বাদী হয়েছেন হযরত উবাই বিন কাব, আর হযরত ওমর হয়েছেন আসামি, ওই মামলার আসামি হয়েছেন। কে সত্যিকার আসামি এটা তো ফয়সালা করবে আদালত। তারপরে যেহেতু তার বিরুদ্ধে, তাহলে ওই মামলার আসামি হিসেবে দাঁড় করানো হয়েছে রাষ্ট্রপ্রধানকে। হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আদালতে গেলেন, কাজীর কাছে গেলেন। কাজী হচ্ছেন যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন রাষ্ট্রপ্রধান যখন আসলেন, ওনাকে দেখা মাত্র হযরত যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন তাকে সম্মান করার জন্য। রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী এসেছেন, ওনাকে সম্মান করার জন্য বিচারক দাঁড়িয়ে গেলেন। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসলেন, কাজীও বসলেন। এরপরে বাদী হযরতে উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা তিনি আসলেন এজলাসে। যখন তিনি আসলেন, দেখা যায় ওনার জন্য এই আচরণ করেননি যায়েদ বিন সাবিত। তিনি বসা ছিলেন, একদিকে এসে উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বসলেন। এটা দেখার পর সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপত্তি করলেন। উনি বলছেন, এখানে আসামি হয়ে আসার পরে সম্মানিত হলে যিনি বাদী তিনি তো তার চেয়েও বেশি সম্মানিত হওয়ার কথা ছিল। যদি এজলাসে আদালতে আসামি হয়ে আসার পরে সম্মানিত হয়, অনার পায়, রেসপেক্ট পায়, তাহলে তো যিনি বাদী তিনি আরো বেশি সম্মানিত হওয়ার কথা ছিল। কিন্তু এই আদালতে সে আচরণ করা হয়নি। তাই আমি এই আদালতে সুবিচার হবে বলে আশা রাখতে পারি না। তাই এই মুহূর্তে আমি আপনাকে কাজের পদ থেকে বরখাস্ত করে দিলাম। খেয়াল করুন, ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান আগে নিজেরটা দেখেছেন যে আমার ব্যাপারে যখন আইন এসেছে, মামলা এসেছে, সে ব্যাপারে যখন কাজী এখনো বিচার কার্যের ফয়সালা হয়নি, শুনানিও হয়নি, যখন আচরণগত ভাবে বাদী এবং আসামির সাথে পার্থক্য দেখলেন,
সাথে সাথে বললেন আপনি বিচারক হওয়ার যোগ্য নন। ওনাকে সাথে সাথে ওই বিচার কার্য থেকে তিনি অব্যাহতি দিলেন, বহিষ্কার করলেন, বরখাস্ত করে দিলেন। তা আমাদের ইসলামটা এত সুন্দর কেন? আজ বিধর্মীরা পর্যন্ত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এত সম্মানের সাথে নাম নেয় কেন? এর পেছনে কারণ হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা শুধু পরের জন্য নয়, বরঞ্চ নিজের জন্য ইনসাফ কায়েম করেছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার এবং জানার তৌফিক নসিব করুক, আমিন। সাম্প্রতিক কর্মকাণ্ডে নিহতদের মাগফিরাত কামনায় এবং দেশের উপর রহমত কামনায় আজকে বিশেষ মিলাদ এবং দোয়ার জন্য অনুরোধ করেছেন। তা আমরা আজকের মিলাদে সবার জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যারা হতাহত হয়েছেন সবার এই ত্যাগ, সবার অবস্থানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।